এখন আমরা শিখব বেআইনি সমাবেশ সম্পর্কে। 127 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হবার আদেশ। যখন একটি বেআইনি সমাবেশ গঠিত হয় তখন তা অবশ্যই ছত্রভঙ্গ করতে হবে, এবং ছত্রভঙ্গ করার জন্য কে আদেশ প্রদান করতে পারেন, কখন আদেশ প্রদান করতে পারেন, সেই বিষয়ে 127 ধারায় বিধান বলে দেওয়া হয়েছে। অত্র ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, খেয়াল করেন 127 ধারা মোতাবেক বলে দেওয়া হয়েছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট তো পারবে, আবার থানার যে ওসি রয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, সেও পারবে। কোনো বেআইনি সমাবেশ অথবা জনসাধারণের শান্তি বিনষ্ট হবার আশঙ্কা করতে পারে এরূপ 5 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে। অর্থাৎ কমপক্ষে 5 জন হতে হবে। 5 জন বা তার বেশি ব্যক্তিরা যখন সংগঠিত হবে এবং তাদের দ্বারা কোনো শান্তি বিনষ্ট হবার আশঙ্কা যদি দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য আদেশ দিতে পারবেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায়, সেক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারবেন। অর্থাৎ যেভাবেই হোক ছত্রভঙ্গ করতেই হবে। সাধারণভাবে ছত্রভঙ্গ করা না গেলে প্রয়োজনীয় সামরিক শক্তি ব্যবহার করতে হবে। আরেকটি হচ্ছে, মহানগর এলাকায় এরূপ সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারেন পুলিশ কমিশনার এবং মহানগরের বাইরে সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো যদি এমন হয় যে সাধারণভাবে ছত্রভঙ্গ করা যাচ্ছে না, তখন অবশ্যই সামরিক শক্তি প্রয়োগ করা হবে। তবে এই সামরিক শক্তি প্রয়োগ করার আদেশ প্রদান করতে পারবেন মহানগর এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার, আর মহানগর এলাকার বাইরে সর্বোচ্চ পদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি পারবেন। তারপরে 128 ধারায় বলা হয়েছে জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি, অর্থাৎ জনসমাবেশ ছত্রভঙ্গ করতে হবে, কিন্তু সেই জন্য সামরিক শক্তি প্রয়োগ না, বরঞ্চ বেসামরিক শক্তি প্রয়োগ করতে হবে। তো সেই ব্যাপারে এখানে বিধান বলে দেওয়া হয়েছে। যদি আদেশ সত্ত্বেও এরূপ সমাবেশ ছত্রভঙ্গ না হয়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উহা ছত্রভঙ্গ করার জন্য শক্তি প্রয়োগ করতে পারবেন। আরেকটি হচ্ছে, এই উদ্দেশ্যে বাংলাদেশ স্থল, নৌ ও বিমান বাহিনীর সদস্য ব্যতীত অন্য কোনো পুরুষ ব্যক্তির সহযোগিতা নিতে পারেন। তো যেহেতু 128 ধারা বলা হয়েছে যে বেসামরিক শক্তি প্রয়োগ, অর্থাৎ সামরিক শক্তির বাইরে যা রয়েছে সেখান থেকে শক্তি প্রয়োগ করা যাবে, কিন্তু সামরিক শক্তি প্রয়োগ করা যাবে না। তো এক্ষেত্রে স্থল, নৌ ও বিমান বাহিনীর কোনো সদস্য যদি সহযোগিতা করে, তাহলে সেটি আসলে সামরিক শক্তি প্রয়োগ হয়ে যায়। তো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এদের ব্যতীত অন্য কোনো পুরুষ ব্যক্তির বা অন্য কারো সহযোগিতা নেওয়া যাবে 128 ধারা অনুযায়ী। আর 129 ধারা অনুযায়ী বলে দেওয়া হচ্ছে সামরিক শক্তি প্রয়োগ, অর্থাৎ 128 ধারায় কিন্তু আমরা বেসামরিক শক্তি প্রয়োগ করেছি, ওখানে সামরিক শক্তি প্রয়োগ করা যায়নি। আর 129 ধারায় এসে এবার আমরা সামরিক শক্তি প্রয়োগ করতে পারবো। এরূপ সমাবেশ কোনোভাবে ছত্রভঙ্গ করা না গেলে উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা মহানগর এলাকায় পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। অর্থাৎ কোনো বেআইনি সমাবেশ যদি ঘটে, তাকে ছত্রভঙ্গ করতেই হবে। সেই জন্য আমরা প্রথমে বেসামরিক শক্তি প্রয়োগ করব। বেসামরিক শক্তি প্রয়োগ করে যদি না হয়, যদি ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগ করা যাবে, এবং সামরিক শক্তি আমরা প্রয়োগ করতে পারবো 129 ধারার বিধান মোতাবেক। এখানে মহানগর এলাকায় পুলিশ কমিশনার এই আদেশ দিতে পারবে, আর মহানগর এলাকার বাইরে সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দিতে পারবেন।